হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো, দেখো খুব সুন্দরভাবে স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে। বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য যে পত্রকাব্য, সেই পত্রকাব্যের নাম এবং পত্রকাব্য যে রয়েছে সেই সম্পর্কে একটা ছোট্ট আলোচনা কিন্তু আমি করে দেবো। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে 2টি নাম্বার দেওয়া আছে। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি জায়গাটা বলে দিচ্ছি একটু। মেজর কোর্সের যারা আছে তাদের জন্য আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছে তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে যে সুবিধা তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে 100% কমন সাজেশন কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি, আচ্ছা এটা তোমাদের টপিকের মধ্যে নেই, ঠিক আছে, একটু স্কিপ করে যাবে। দেখো তো কি বলছে, প্রথমেই বলছে বাংলা সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য সার্থক যদি একটা পত্রকাব্য আমরা বলি, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য। এর আগে যখন আমি পত্রকাব্য থেকে তোমাদের আলোচনা করেছি, পত্রকাব্যের সংজ্ঞা, প্রকারভেদ, ঠিক আছে, বা উদাহরণ, সেগুলো নিয়ে যখন আলোচনা করেছি সেখানেও আমি বলেছিলাম যে বাংলা সাহিত্যের সব থেকে উল্লেখযোগ্য একটা বিখ্যাত পত্রকাব্য যদি আমরা বলি, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যে বীরাঙ্গনা কাব্য রয়েছে এই কাব্যটি। এবং এটি বাংলা ভাষার প্রধান পত্রকাব্য, যা অমিত্রাক্ষর ছন্দে রচিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বীরাঙ্গনা কাব্যেই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর যে ছন্দ রয়েছে সেই ছন্দের কিন্তু তিনি ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে দেখবে। দেখো কি বলছে, বীরাঙ্গনা কাব্যের সংক্ষিপ্ত বিবরণ একটু ছোট্ট করে আমি বলেছি, সে কাব্যের নাম এবং কাব্য সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা আমি করে দেব। যখন এখানে বলছে কিন্তু বীরাঙ্গনা যে কাব্য রয়েছে এই কাব্যের প্রকাশকাল কি বলছে, 1862 সালে এই কাব্য রচনা করে মাইকেল মধুসূদন দত্ত। তারপরে এই কাব্যের বৈশিষ্ট্য কি রয়েছে, যেখানে রোমান কবি ওভিডের হেরোডস বা পত্রকাব্য রীতির অনুকরণে এটি রচিত হয়। ঠিক আছে, তাহলে এই যে রোমান কবি যে রয়েছে সেই ওভিডের যে পত্রকাব্য রয়েছে সেটাকে অনুকরণ করে কিন্তু এই কাব্যটা রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। গঠন, এই যে বীরাঙ্গনা যে কাব্য রয়েছে এই কাব্য, এতে মোট আমরা দেখতে পাচ্ছি 11টি পত্রকাব্য যা কবিতার মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে এই 11টি পত্র কিন্তু রয়েছে এই কবিতার মধ্যে, বীরাঙ্গনা যে কবিতা রয়েছে, এবং পৌরাণিক ও ঐতিহাসিক নারীদের লেখা পত্রের মাধ্যমে তাদের মনের আবেগ বা মান অভিমান ও প্রেমের যে আকুতি এখানে ফুটে উঠেছে। তাহলে এই বীরাঙ্গনা এই কাব্য সম্পর্কে আমি আলোচনা করেছি অনেক ক্লাসে, যে বীরাঙ্গনা কাব্য যেখানে বীর নারীদের যে আর কি আত্মকথা, তাদের যে আবেগ, ঠিক আছে, বা তাদের যে গৃহে থেকে যে তাদের বাদ প্রতিবাদ, সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে এই কাব্যের মধ্যে, বীরাঙ্গনা কাব্যের মধ্যে, যেখানে বীর নারীদের কথা আলোচনা করেছে কবি। এবং কি বলছে, সেটা কিন্তু বলছে তাদের মান অভিমান এবং প্রেমের আকুতি কিন্তু এই কাব্যের মধ্যে ফুটে উঠেছে। ঠিক আছে, যেখানে উল্লেখযোগ্য কয়েকটি পত্র বলেও দিয়েছে এখানে এই কাব্য থেকে 11টি পত্র ছিল, এবং সেখান থেকে উল্লেখযোগ্য যে পত্র কয়েকটি, প্রথমে বলেছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, তারপরে রয়েছে নীলধ্বজের প্রতি জনা, তারপরে রয়েছে দ্বারকানাথের প্রতি রুক্মিণী। ঠিক আছে, তাদের যে প্রতিবাদ সেটা কিন্তু সেই পত্র যে রয়েছে সেই পত্র কিন্তু উল্লেখযোগ্য রয়েছে 3টি পত্র। যেখানে বাংলা সাহিত্যে পত্রকাব্যের সংখ্যা খুব বেশি নয়, তবে আধুনিক সাহিত্যের বিকাশে মধুসূদনের এই প্রয়াস এক অনন্য সংযোজন কিন্তু এই বীরাঙ্গনা যে কাব্য রয়েছে। ঠিক আছে, একটা বিখ্যাত পত্রকাব্য আমরা দেখতে পাচ্ছি আধুনিক সাহিত্যের ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত এই বীরাঙ্গনা কাব্য। ঠিক আছে, তাহলে এই যে এই পত্রকাব্য নিয়ে আছে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।